নমস্কার বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। কুকিং ফান মাস্তি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি নিরামিষ একটা পটলের রেসিপি আপনাদের করে দেখাবো। খুবই সুস্বাদু হয় খেতে। নিরামিষ দিনে এটা ভাতের সাথে জাস্ট জমে যাবে, চেটে পুটে খাওয়া হয়ে যাবে, এত ভালো টেস্টি হয় এই নিরামিষ রেসিপিটি। এর জন্য আমি এখানে কয়েকটা পটল নিয়ে নিয়েছি। পটলগুলোকে এরকমভাবে একটু চোকলা চোকলা রেখে আমি পটলগুলোকে কেটে নিয়েছি। এখানে আমি দেখুন চিনেবাদাম নিয়েছি, আর এখানে আমি একটু আদা, জিরে, কাঁচা লঙ্কা, একটু টমেটো, এগুলোকে আমি মিহিভাবে পেস্ট করে নেব। আর এখানে আমি একটু গুঁড়ো দুধ নিয়েছি। চলুন বন্ধুরা, এবার আমি রান্নাটা শুরু করি। দেখুন বন্ধুরা, পটলগুলোকে না আমি এরকমভাবে দুপাশ দিয়ে একটু চিড়ে চিড়ে দেব। দেখুন বন্ধুরা, এরকমভাবে দুদিক থেকে আমি পটলগুলোকে একটু চিড়ে দেব, তাহলে কি এখানে মশলাগুলো ভালো করে ঢুকবে। দেখুন বন্ধুরা, আমি এখানে পটলগুলোকে চিড়ে নিয়েছি। এইবারে আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি। পটলগুলোকে আমি একটু ধুয়ে নিচ্ছি। ধুয়ে পটলের মধ্যে সামান্য নুন মাখিয়ে নিচ্ছি। পটলের মধ্যে আমি সামান্য নুন মাখিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, পটলের মধ্যে আমি এখন হলুদ দেব না, হলুদটা দিলে কালো হয়ে যায়, সে কারণে আমি পটলটাকে এমনি ভেজে নিচ্ছি। পটলগুলোকে ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে। এদিকে দেখুন বন্ধুরা, আমি মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। এখানে আমি কাঁচা লঙ্কা, টমেটো, আদা কুচি, একটা শুকনো লঙ্কা, আর এখানে এই জিরেটা, আর এখানে বাদাম আমি দিয়ে দিচ্ছি। এটাকে আমি মিহি পেস্ট করে নিয়ে আসছি। বন্ধুরা, পটলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এবার এই পটলগুলোকে উঠিয়ে নিচ্ছি। এইবারে এই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা, সামান্য জিরে, ফোড়নে দিলাম। এইবারে দেখুন বন্ধুরা, এখানে এই যে পেস্টটা করে রেখেছি, এটা এবার এখানে আমি দিয়ে দিচ্ছি। মিক্সিটা ধুয়ে জলটাও দিয়ে দিলাম। এইবারে এটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এটার মধ্যে স্বাদ মতো নুন আর একদম সামান্য হলুদ গুঁড়ো দিলাম। দিয়ে মশলাটা যতক্ষণ তেল ছাড়বে না ততক্ষণ আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মশলা কিন্তু আমার কষানো হয়ে গেছে, আর মশলা থেকে দেখুন কি সুন্দর তেল ছাড়ছে। এইবারে আমি এই পটলগুলো এটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি কিন্তু পটলের সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এইবারে আমি
এখানে যে গুঁড়ো দুধটা রেখেছিলাম, এইটার মধ্যে একটু উষ্ণ গরম জল দিয়ে এটাকে আমি গুলে নিচ্ছি। আমি এটাকে গুলে নিয়েছি। এইবারে আমি এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এইবারে এটার মধ্যে স্বাদ অনুযায়ী চিনি একটু দিয়ে দিলাম, কারণ নিরামিষ রেসিপি একটু মিষ্টি মিষ্টি হলে এটা খেতে আরও ভালো লাগবে। দেখুন বন্ধুরা, এবারে এই দুধের সাথে এটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। পুরা দুধটা দেওয়ার পরে তেল ছেড়ে গেছে, দেখুন কি সুন্দর হয়েছে কালারটা। তো এইবারে আমি এখানে একটা ভাজা মশলা করে রেখেছি, এটার মধ্যে জিরে, ধনে আর মৌরি এটা আমি গুঁড়ো করে রেখেছি। এখান থেকে একটু গুঁড়ো মশলা আমি এখানে ছিটিয়ে দিলাম। দিয়ে আবারও এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইবারে আমি যেহেতু নিরামিষ রান্না, সেই কারণে সামান্য একটু ঘি এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটা আমি মিশিয়ে নিচ্ছি। রান্নাটা আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি এটাকে নামিয়ে দেব। নিরামিষ দিনে এরকম যদি রাজকীয় একটা পটলের রেসিপি থাকে, তাহলে গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে, আর মাছ মাংস কিছু লাগবে না। এইবারে এটাকে আমি নামিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার এই নিরামিষ পটলের এই রেসিপিটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আমি সার্ভ করে দিয়েছি। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে, তাহলে ইউটিউব থেকে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক করে, শেয়ার করে, ফলো করে দেবেন। থ্যাংক ইউ।